কাটা 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 মা, এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘুরে দিছি, একটা টেবিল ঘুরে দিছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছো মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীতে, যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখে দেই, অন্য কোথাও না ঘুরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছু মাঝে মাঝে আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দরী, তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো না। দেখো, তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ, আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে, যাই। কেউ উঠায় না, আমি কি করবো? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা, ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা, ঘুমায় একটু বেশি। এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন ওর সাথে? দেখো, এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, দুটি হাত ধরি। হ্যাঁ, আবার শুরু করছো? একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেকনিকটা ভেঙে দেবো, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। সম্পর্কের শুরুতে আমি একটু আমার লোকাল টোনে কথা বলতাম, ওটা কিন্তু আমার পছন্দ হতো না। তখন কি বলতাম? এইভাবে কথা বললে সম্পর্ক রাখবা না। এই শুদ্ধ শিখতে শিখতে আগে 32টা দাঁতের মালিক ছিলাম, এখন আমি 30টা দাঁতের মালিক। এখন তুমি যদি আমার সঙ্গে টেঙ্গি টেঙ্গি বলো, আমি কিন্তু আবার ওই যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বুঝছো না? একবার জিম খাজম বা বাবার কাছে তো শুনো নাই। হ্যাঁ, বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেঙ্গি ভাঙা শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। সেদিন আওয়াজ পাবা টেঙ্গি ভাঙা, টুং 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 টুং। ভয়ঙ্কর কিন্তু বিষয়। টেঙ্গির মানে কি আসলে? ঠিক মানেটা তো আসলে আমিও জানি না, কিন্তু পায়ের কোনো অংশই হবে। 100টা চেঙ্গি আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমাকে ছড়াইতে পারলো না, আর তুমি আসছো টেঙ্গি নিয়ে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। টেঙ্গি যেহেতু তুমি করছি, টেঙ্গি যদি ভেঙে ফেলে না, তোমার বাবা কেন, আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আর আরেকটা কথা বলি, তোমার বাবাকে যে বলে দিও পরমা সুন্দরী, এই শাহেদ এত দুর্বল টেঙ্গি নিয়ে জন্মায় নেই যে কেউ চাইলেই ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেঙ্গিটা কত শক্ত। কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা। আরে প্রেমেও তো পরীক্ষা থাকে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপর বার্ষিক। ও, প্রথম পরীক্ষা কবে? হয়ে গেছে। কি বলো, হয়েছে মানে? এই যে পড়ে গেছো। ও, তাহলে 80তে 100 পাইছি, A+ ডাবল। দ্বিতীয় সাময়িক পরীক্ষা কবে বলো, প্রিপারেশন নিবো। কিন্তু চলতেছে। হ্যাঁ, কি বলো? আগে বলবো না তো, রিভিশন দিতাম। আরে রিভিশন দেওয়ার এখানে কিছু নাই। তুমি ধরো জিনিসটা ঠিক মতো ম্যানেজ করে কন্টিনিউ করতে হবে। আমাকে ঠিক মতো করে যেগুলো টাইম ঝামেলা করতে, সেগুলো করা যাবে না। করবো না, করবো। এগুলো করলেই হবে। জান, তাহলে একটা রিকোয়েস্ট করি, তুমি না আমার কাছে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দাও, বুঝছো? তাহলে আমি দ্বিতীয় আর বার্ষিক একসাথে প্রিপারেশন নিবো, ভালো পরীক্ষা দিব, পাস করবো, তোমাকে বিয়ে করে ফেলবো। এটা তো আমার হাতে নাই। কারাতে আছে হেডমাস্টার নিবে। মাস্টারকে। আমার আব্বা। বাবাকে ম্যানেজ করে ফ্যামিলিকে রাজি করে বিয়ে, ওটাই বার্ষিক পরীক্ষা, বুঝছো? তাহলে পরীক্ষা পরীক্ষাতে লাভ নেই। তোমার বাপ যদি আমার পরীক্ষা নেয়, পাস তো দূরের কথা, বিশেষ বিবেচনায় পাস তো দূরের কথা, আমি তো বিশেষ বিবেচনায় ফেলও করবো না, বুঝছো না? আমি আগেই বুঝছিলাম তোমাকে দিয়ে সব ট্রাই হবে না, তুমি ট্রাইও করবে না, আমি জানতাম। ওটা কথা বলি বাবা, এই পরীক্ষার কথাটা শুনে না আমার কেমন যেন বিবি লো হয়ে যেতেছে, পেটটা গুড় 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 করতেছে, বুঝছো? আমরা পরীক্ষার কথা না বলি, তুমি বাসায় যাবো, আসলে তোমরা আগা দিই। বাসায় যাবো কেন? আধাটা ঘন্টা লাগায় আমি এসব কামিজ, ওড়না, সালোয়ার সব ম্যাচিং করছি, ঝুমকা খুঁজে বাইর করছি, টিপ করছি, চুরি করছি। কি বাসায় যাওয়ার জন্য? তুমি কি আমার উবার ড্রাইভার? বাসায় বসে দিতে আসছো? না, তাহলে আমার মনে হয় তুমি রেস্টুরেন্টে যেতে চাও। বুঝতে পারছি, বাসা থেকে পকেট মানি দিছে না? হ্যাঁ, ভারী অ্যামাউন্ট। দেখো, বাসা থেকে পকেট মানি আমাকেও দিছিল, কিন্তু এই যে আমি ফুল আর চকলেট কিন্তু টাকা শেষ হয়ে গেছে। আজকে তোমাকে আমি খাওয়াতে পারবো না বাইরে, একটা কাজ করো, বাসায় যাও, বাসায় গিয়ে আমার জন্য নুডলস রান্না করো, নুডলস রান্না করে আমার বললো, আমি সিঁড়ি ঘরে দাঁড়ায় থাকবো, তার 2 বছর নুডলস খাবো। আমি রান্না করতে পারবো না, তার মধ্যে বাসায় হেডমাস্টার আছে, সিঁড়িতে আসবে আমাদের সাথে নুডলস খাইতে। খাবা? না, আজকে তো বৃহস্পতিবার আমি নুডলস খাই না। তাহলে চলো নদীর পাড়ে ঝালমুড়ি খাই। ঠিক আছে, তুমি ঝালমুড়ি খেয়ে বাদাম খাবো, বুঝছো?